হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমার বাগানে ঘাস মারার ওষুধ দিচ্ছে। এই কালু যা, এগুলা মুখে দিস না, ঘাস বীজ দিছে কিন্তু। ঘাসও হয়েছে বাগানে। হ্যাঁ, এই বৃষ্টিতে এইটা দিছো যে ভিটামিনটা দিছো। হ্যাঁ, ভিটামিন সারটা দেওয়ার পরে এই যে ঘাসগুলো দেখো না, একেবারে অতিরিক্ত হয়ে গেছে। বাগানে আসতে ভয় লাগে টিনার জন্য, টিনা। হ্যাঁ, বৃষ্টিটা যদি হয় তাহলে তার নষ্ট হয়ে গেল না ওষুধগুলা। দুই ঘন্টা থাকলেই আর হবে না না। ঘাসও হয়েছে। ওই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা, যা, এগুলো মুখে দিবি না, যা। বীজ দিছে কিন্তু কালু, যা। চা পাতা উঠাইতে হবে বলে রবিবারে। কতটুকু উঠবে পাতা? কতটুকু উঠবে পাতা? এখন তো চা পাতার বলে দাম বেশি। 30 টাকা বলে কেজি। হ্যাঁ, নদীতে জলও হয়ে গেছে এই বৃষ্টিতেই। কালকে বৃষ্টিও হয়েছে। এই কালুটা কেন আগে আগে থাকে? হ্যাঁ, তোর দেখতে হবে না, তুই বাড়ি যা। শ্যামল ঠিক মতোই দিচ্ছে ওষুধ। কালু তুই বাড়ি যা, শ্যামলকে পাহারা দিতে হবে না। কিরে, কি মাছ ধরলি? খাস নাই? কখন আসছিস? হ্যাঁ, আমি যে আসি না তো মশার ভয়ে। মশা যা ধরে চা বাগানে আসলে। হ্যাঁ, খুব মশা। হ্যাঁ, জল হয়ে গেছে, ভালোই জল হয়েছে তো। মাছ নাই নদীতে? কালু আস, বাড়ি আস। কালু, ওই দেখ শ্যামল কাজ করতেছে, দেখ। আর কালু আয়। চা বাগানে ঘাসও হয়েছে।
ওই ওষুধে হবে শ্যামল? আরও আনতে লাগবে নাকি? হ্যাঁ, আরও লাগবে? হ্যাঁ, তোমার জন্যই তো, তুমি আগে দিয়ে যাও নাই কেন? এত ঘাস হয়েছিল না তো? ওই যে ভিটামিন সারটা দিছো, আর ওই যে ঘাসগুলো বাইরে গেছে। এখন তো দোকান বন্ধ। ওই একটা কোটাতে হবে না তো? হবে। ঘাসও হয়েছে, দেখো তো। বাগানে আসি না, যে আজকে আসছি, যে কাপড় চোপড় ধুইছি। এই গাছটাকে কাটে ফেলতে হবে নাকি শ্যামল? এই যে আকাশমণিটা, হ্যাঁ থাকবে। হ্যাঁ, এই জায়গাটা গাছ, এই জায়গাটা ফাঁকা তো। আমার চা বাগান বড় হয়ে গেল। রবিবার দিন চা পাতা তুলবে। মাস্ক পরে দিতে পারো না? মাস্ক তা তো একটা বিষ। হুম, আমাদের একটা ট্যাঙ্কি কিনতে লাগবে। হ্যাঁ, এই যে জল পড়তেছে তো। হ্যাঁ, না নিয়ে আসবো, এই মাসে নিয়ে আসবো। ওই যে চার্জারটা ভালো না এইটা ভালো? এখন তো বললে তাই। এইটা অনেক বছর হলো কিনছে। হ্যাঁ, একটা কিনবো, এই মাসেই কিনবো একটা। হুম, আর ওই যে আমার দেওর বলতেছে ওই যে অন্যটা নিতে, ওই যে বাবুনের মতন। ওইটা লাস্টিং হোক কম, কিন্তু ওইটা সুবিধা আছে। হ্যাঁ, বাবুন তো কিনছে কবেই। বাবুনেরটা তো ভালোই গেল। এইটাও তো নষ্ট হয়, তাও এটা ধরো যখন বাগান লাগাইছে ডাক্তার, তখন এটা কিনছে, অনেক বছরই তো হইল। বাবনও দিচ্ছে স্প্রে, বাড়িতে স্প্রে করতেছে।
দেখছো কীরকম ঘাস হয়েছে। ও কাকা বললো তো, বলে কি যে ইটা শ্যামল ঘাস মারাটা আগে দিত, তারপরে ভিটামিনটা দিত। হ্যাঁ ও বলতেছে, বলে কি এই এই ভিটামিন সারটা দেওয়াতেই ঘাসগুলো বাইরে গেছে। হুম হুম হ্যাঁ। আর এই যে বৃষ্টিটা কীরকম হচ্ছে, বৃষ্টির জন্যই তো। আজকেও তো যে তুমি ফোন করলা না, আমি এই বৃষ্টির মধ্যে কি করে দিবে। হ্যাঁ আকাশ কালকে ভালো ছিল না, আজকে ওই যে এই বেলায় ভালো, তো মেঘলা মেঘলা করতেছিল সকাল থেকে। আমি কি যদি বৃষ্টি হয় হুম তুমি দেখবে একটু পরে এগুলো কালো হয়ে যাবে। 1 ঘন্টা শুকায় গেলে হবে কালো হবে। চার গোড়া যে পড়তেছে, চা গাছের গোড়া কিছু হবে না না। ঘাস মারার ওষুধ অল্প অল্প ঘাস হইতেই দিতে লাগবে, নাহলে তো ঘাসেই এই যে সব মানে ভিটামিন সারগুলো সব টাইনে নেয়। এই যে এত ঘাস ছিলই না। বর্ষার পরে ভালোই হবে চাকাটা না। আর একটু যদি গাছ গাছতে লাগবে, যেগুলো পরিষ্কার করতে লাগবে। শঙ্করকে বলছি আসতে। চেহারাটা ভালো হয়েছে তো গাছের। ওই যে কিস হ্যাঁ খরাটা দিয়েই তো আমার গাছটা একটু হয়েছে, জল পায় নাই। সবার বাগানই তোমার গাছ মরে নাই না, অন্য জায়গায় তো মরেছে। হ্যাঁ আমার গাছ মরে নাই তো। যেরকম ধুলোগ্রাম মালকারি সাইডটা হ্যাঁ গাছ মরে, আমার এটাও মরেছে। তোমারও না, আমাদের একটা গাছও মরে নাই। কষ্টের পয়সা হ্যাঁ সে তো ভগবান দেখছে। আর যাদের 2 নম্বরই পয়সা তাদের ওই যে বাগান নষ্ট হয়। তাহলে সৎ পয়সার একটাই আছে না, ভগবান দেখবে না। ওই যে দেখো না যে ওদিকে বাগানগুলো যে গাছছে কেমন হয়ে গেছে। আর ওই যে চারা আনতে লাগবে, শঙ্করকে বলছি। হ্যাঁ শঙ্করকে বলছি যে ওই জায়গাটায় চা গাছগুলো লাগাই দিব। হ্যাঁ ও আবার হাল নিয়ে বলে কোথায় যে হাল বাচ্ছে, বললে কাকিমা আমি পরে এসে করে দিব। পতিত রেখে লাভ কি, ওই জায়গাটাতেও কয়টা চারা আটবে, ওই যে ঘরের পিছনটা। হ্যাঁ আরে আমাদের এই যে এখানেই তো ওই যে ধাপগঞ্জের চায়ের ব্যবসা করে চা গাছে ওই ইসের এটার জন্য কোন জায়গা চারা, ওই যে ওখানে তো মানে কোন জায়গার চারা ওইগুলা, কোন জায়গার চারা ইসে আমাদের তো যে আমাদের ওই যে ওই লোকটা দিয়ে যায়, বললেই ওই যে গাড়ি নামায় বাড়ির সামনে গাড়ি থামায় দিয়ে যায়। ও হলো বাড়িতে ব্যবসা করে, ওই যে কি জায়গা জানো না না এই যে আমাদের ধাপগঞ্জেই। বলে কি যে বাড়িতে আসার দরকার নাই, আপনি ফোন নাম্বার নিয়ে যান, আমি বাড়ি আপনার বাড়ির সামনে নামাই দিব, বাড়িতেই দিয়ে যাব।
ঢাবগঞ্জের ওখানে নার্সারি না, ও আইনে এই যে বাতাসি বাতাসি চারা হ্যাঁ বাতাসি, এগুলো তো বাতাসি চারাই, এগুলা। ওই বাতাসি থেকে নিয়ে আসে ও, ওই যে অর্ডার দেয় ও আইনে এই যে দিয়ে যায়। শুধু বাতাসি চারা মায়ের হয়, মায়ের এই যেগুলো তো বাতাসির, মায়ের হয়, গাছটা মায়ের হয়, বাতাসি মায়ের কি মারা দেয়। কই একটাও তো মরে না, এগুলো এগুলো তো সব বাতাসির, এগুলো মরে নেই, হ্যাঁ মানে বেশিরভাগ মারা যায়। আমাদের এগুলো সব বাতাসির। এই যে কণ্ঠও তো বাতাসি চারাই লাগাইছে, হ্যাঁ মরে নাই তো, এই কণ্ঠ তাও অনেক মারা গেছে, মরছে, আমাদের কাছ থেকে অনেক চারা নিয়ে গেছে। আর এবারে যে চারা নিয়ে আসবার দিব না কাউকে, ওই 3 টাকা পিস কিনি, ওরা 3 টাকাই দেয়, তা আমার লাভ কি? 3 টাকা দেয়। হ্যাঁ ওই যে ওই লোকটাও 3 টাকা পিস, এখন মানে 3.5 টাকা হয়েছে। হতে পারে। এখন তো কোনোটা জিনিসের দাম কম হ্যাঁ না। যে জিনিসের দাম, এই যে এগুলো সব বাতাসি, এখন এই যে কি সুন্দর। আর গাছগুলো যদি ওই তোমার কথা না শুনে যদি ওরকম রাখতাম, সর্বনাশ হয়ে যেত। ভগবান আছে, ওই যে বললাম না, ওই যে সব ভগবান, কিছু আমাদের। হ্যাঁ, ভগবান আছে কেন তুমি বলবা, আর কেন আমরা এই করব? না, যেটা কারণ দিয়েছেন ওটা সবাই বলবে ভুল। হুম আমি কেন, যে কারে দেখুক না কেন, হুম। যেটা ভুল কাজ সেটা সবাই বলবে। তাহলে তো মানুষ তো ভুলটা জায়গা ভুলে তো বলবে। বলবে। আর ওই আসছিল তো, আইসে বলতেছে কি এগুলা কাটে দিয়ে গেছে কে, আমি বলছি কি শ্যামল কাটে দিয়ে গেছে, তুমি পারবা না কেন হাতে নিলা, তুমি গাড়ছো ঠিকই আছে, তুমি গাড়ার ডিউটি, তুমি যেগুলা তোমার জানা নাই, তো তুমি বলো যে কাকিমা আমি জানি না, তুমি অন্য লোককে ই করো, দেখো, ভালো লোককে দেখো, বা আমি ভালো লোককে হ্যাঁ পাঠাই দেবো। পাঠাই দিব আমি ভালো লোককে। আর তুমি এরকম সর্বনাশ করে দিয়ে গেছো আমার বাগানটা, আমার এতদিন পাতা তোলা হয়ে যেত, তো এই সঞ্জুর বাগানটা নষ্ট করে দিছো, আমাকে সে শ্যামল আসছিল দেখেই তো বললো যে কি করছো কাকিমা, হুম। যদি মায়া করো তাহলে কিন্তু গাছ ফল পাতা পাবা না। আমি মায়া করি নাই, অত বড় বড় গাছ কাটে দিছি, মায়া করলে হবে না তো, তাহলে? একটা গাছ কি মরছে? একটাও মরে নাই। দেখো তো কি সুন্দর, তুমি কাইটে দিয়ে গেলা, 15 দিন পরেই কুশি বেরোচ্ছে। কিন্তু হিসাবে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ, যায়নি। মারা কি যায় কারণ নাই। পড়ছে না, এক কারণ ও দিয়ে দিয়েছে, তারপর হ্যাঁ, আমরা একটা কারণ দিয়েছি, তাহলে কিন্তু মারা যাওয়ার কথা আরও ছিল। কাইটে দিয়ে গেছে কি নবাবের মতো, মানে এরকম করে মানে মানে নতুন ঝুড়ির ছুরি মতন নিয়ে ঝুড়ি, হ্যাঁ ও তো আর ছোট ছুরি নিয়ে না আসেনি, লম্বা ছুরি নিয়ে লম্বা ছুরি দিয়ে একেবারে মানে কাটতে কাটতে যাচ্ছে। আমি যে কি এ ঝুড়ি করে কেন, আর আমি তো জানি না।